This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাচ্চার নাম দেব কুমার সাউ। কোন ক্লাসে পড়ে? ক্লাস 4-এ পড়ছিল, 5-এ গেছে। 5-এ উঠেছিল। কি হয়েছিল, কবে থেকে জ্বর হয়েছিল? জ্বর কিছু না, এমনি 14 তারিখ 12 তারিখ পিকনিকে গেছিলো, 13 খেললো, 14 খেললো, 15 তারিখে সকালে উঠে মানে নাক দিয়ে একটু জল খেলো। বাবা মা নাস্তা বানিয়েছিল, করেছে, 10টার সময় খেয়েছে, নাক দিয়ে একটু জল পেরোলো। তারপরে একটি ওষুধ নিয়ে এসে খাওয়ালাম, বললাম ঠিক আছে। এমনি হাঁটা চালা করছিল। তারপরে ওকে মানে ব্যথার জন্য তারপরে 16 তারিখে ওর মা বললো কি মানে কে ডাক্তারখানা দেখাবো ব্যারাকপুরে অমিত দেওর কাছে। না ঠিক আছে নিয়ে যাও। তো অমিত দেও ছিল না, অন্য ডাক্তার দেখালো। তুমি বললো এনাকে নিয়ে আরজি কলে চলে যান। আরজি কলে নিতে আমরা যে সাগর দত্ত নিয়ে গেলাম, নিয়ে দেখালাম। উনি বললো ঠিক আছে, বাচ্চাকে কালকে এসে আউটডোরে দেখাবেন, ব্র্যান্ডের নাকের গলায় দেখাবেন, ওষুধ দিয়ে ছেড়ে দিল। আমরা পিজিতে নিয়ে গেলাম, পিজিতেও ডাক্তার দেখে বললো ঠিক আছে পেশেন্ট নিয়ে যান, হ্যাঁ নিয়ে যান, ওষুধ দিয়ে খাওয়াবেন, তারপরে 2 দিন পরে আমাকে অসুবিধা হলে আসবেন। তারপরে সকালবেলা আমরা আবার রাত্রিবেলা জল খাওয়ালাম, গলা দিয়ে নাপছিল না কিছু। তারপরে আমরা কি কাজ করলাম না খেতে, মানে এমনি হাঁটা বেড়া কিছু আবার রাত্রিবেলা 16 তারিখে নিয়ে এসে রাত্রিবেলা ওকে হসপিটালে যখন নিয়ে আসলাম, তখন ওকে বললাম বাবু কিছু খাবি তো? সেও ছিল, বললো বাবা সেও খাবো। সেওকে কেটে দিয়েছি, 3-4 ফালি দিয়েছিল, 3-4 ফালি খেয়েছে, সেওটা খেয়েছে। তারপরে ওকে জল দিলাম, তো জলটা খেতে পারছিল না, মানে ওই নাক দিয়ে বেরিয়ে যাচ্ছিলো। তাই বললাম থাক কালকে সকালবেলা তোকে আমি ডাক্তার দেখাবো 17 তারিখ। ওই 17 তারিখে তারপরে মানে আবার রাত্রিবেলা ওই ঘটনাটা হলো, আমাদের বরদাস্ত হলো না সকালবেলা, মানে কেন বাবু এমনি করছে। তারপরে ওই নিয়ে যে আমরা আরজি করলে গেলাম, তিনি বললো আমার কাছে এখন ট্রিটমেন্ট নেই, আপনি একটু কাজ করে নিয়ে চলে যান শিশু হসপিটালে। হ্যাঁ তারপরে আমরা কী করলাম, আমার একটা এসআই যাচ্ছে, তো আমি ওই এসআই দিয়ে নিয়ে গেলাম মানিকতলা। আমাকে বললো আমি সিটি স্ক্যান করলো, বললো নর্মাল আছে, আপনি একটা ডাক্তার নেই, আপনি একটু কাজ করেন, একে নিয়ে শিশু হসপিটালে চলে যান। ওই শিশু হসপিটালে নিয়ে যেয়ে ওকে রাখলাম, ওনাকে সিলাইন চালালো। সিলাইন চালার পরে বাবুর মানে আস্তে আস্তে মানে ওই শরীর খারাপ হতে লাগলো, ওকে আইসিইউতে নিয়ে চলে গেল। ও তো প্রথম যেটা আমরা ওনাদের থেকে জানতে পারলাম যে ওর প্রথম যে সিমটম হয়েছিল, ও হঠাৎ রাত্রেবেলায় জল খেতে গিয়ে ওর নাক দিয়ে বেরিয়ে আসছিল, মানে জল খেতে পাচ্ছিল না। তো ওরা কিন্তু সঙ্গে সঙ্গেই তার ব্যবস্থা নিয়েছিল। ওরা পরিবারের লোক তারা হসপিটালে প্রথমে প্রাইভেট ডক্টরের কাছে গেছিলো, তিনি রেফার করেছিলেন। তো সাগর দত্ত এবং ইএসআই হসপিটাল হয়ে ও ইএসআই হসপিটাল হয়ে ও বিধান শিশু হসপিটালে কলকাতায় ভর্তি হয়েছিল, এবং সেখানে ওরা ডায়াগনোসিস করেছে যে এরকম ওর গুলেনবেরি সিমটম, যেটা ওর গলার যে নার্ভ সেটাকে এফেক্ট করেছে, এবং ওই খেতে পাচ্ছিল না। ট্রিটমেন্ট 2 দিন 3 দিন থাকার পরে ও মানে আর খারাপ হয়ে গেছে এবং মারা গেছে। কোনো বয়সে যে কোনো অসুখ হলে ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে, ফলো আপে থাকতে হবে। আর রেফার করলে ইমিডিয়েট আমরা যেখানে বলবো ভর্তি করতে হবে। মানে সাবধান, মানে খুব অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্টনেসটা থাকলেই কিন্তু আমরা এই জিবি সিনড্রোমে 100 জনের জিবি সিনড্রোম হলে আমরা 99 জনকে বাঁচাতে পারি। একটাই ফ্যাটালিটি হয়, মানে ফ্যাটালিটিটা খুব বেশি নয়, খুব কম, কিন্তু হয়। এটা আমরা তো না করতে পারি না, কিন্তু হয় তো খুব সামান্য হয়, মানে 1%। 100 পেশেন্টের হলে হয়তো একটা পেশেন্ট আমরা হারিয়ে দিই। পায়খানা হয়, তাতে করে উনি এই ফার্মেসি থেকে ওষুধ খায়, ওষুধ খেয়ে পায়খানাটা ধরে যাওয়াতে উনি তার পরের দিনকে দুপুরবেলা কাজ বাজ সবই করার পর থেকে দুপুর থেকে পায়ের ব্যালেন্স রাখতে পারে না। হঠাৎ আমাদেরকে ডেকে উনি বলেন যে আমাকে হসপিটাল নিয়েছো। আমরা হসপিটাল নিয়ে যাতে ধনেখালি হসপিটালে আমরা নিয়ে যাই। ওখানে ডাক্তার দেখেন, ডাক্তার ইঞ্জেকশান ওষুধ সবই করেন, একদিন রেখেও দেন। তারপরের দিন আজকে সকালবেলায় ডাক্তার রেফার করার পরে আমরা ওনাকে নিয়ে যাওয়া হয় কলকাতায় নিয়ে গিয়ে ওখানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই ওনার হাত ছোট্ট হয়, খুব হতে ডাক্তারও দেখেন, দেখে সঙ্গে উনি
তো রেফার করলো কেন এখান থেকে? রেফার করলো বলতে ওনার তো অবস্থা খুবই খারাপ দেখে ডাক্তাররা রেফার করেছে। মানে মধ্যখানে আর কোথাও দেখিয়েছিলেন একটা চিকিৎসক ভট্টাচার্য? হ্যাঁ, ওনার কাছে নিয়ে যাওয়া হয়। আমাকে জিজ্ঞেস করতে সিটি স্ক্যান কোথায় করাবে, ডাক্তারবাবু উনি নিজেই ইয়ে করে দিলেন যে ওখানে চলে যাও, নিজেই লিখে দিলেন। আসলে জ্বর হয়েছিল, তারপরে কদিন হাত পাগুলো লেটিয়ে যাচ্ছিল, পায়খানা বমিটা হয়েছিল। কদিন আগে? পরশু করে হয়েছে তো, 3 দিন 4 দিন আগে। এই ব্যাপার দিয়ে কালকে যেন শরীরটা নেতিয়ে পড়েছিল, একবারে হাত পাগুলো লেলিয়ে পড়ছিল। তারপরে বলতি তখন হসপিটালে তুলে নিয়ে গেল। তারপরেই তো এই তো ব্যাপার শুনছি। ও সকালবেলায় বললো যে ভালো হয়ে গেছে, ফিরিয়ে দেবে। কবে হসপিটালে নিয়ে গেছে? কালকে গতকাল এইরকম টাইম। হসপিটালে কি ভর্তি ছিল? হ্যাঁ নিয়ে গেছিল, ভর্তি করেছিল। গতকাল ভর্তি ছিল? হ্যাঁ। তারপর আজকে বললো সকালবেলা চলে আসবে। তারপরে আবার শোনা যাচ্ছে কিছুক্ষণ পরে যে ওকে ট্রান্সফার করেছে, ইয়ে করছে, শ্বাসকষ্ট হচ্ছে। দিয়ে এইটার জন্যই নিয়ে গেল। দিয়ে এখন তারপরে কি শুনলেন? আর কিছু এখনো শোনা হয়নি। তারপরে এখন শোনা যাচ্ছে যে মারা গেছে।